একজনের প্রশ্ন হল, নানা ধর্ম, কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি, জাতি, বর্ণ, অবতার, মত, পথ ইত্যাদির বিরোধ ও দ্বন্দ্ব মানুষের জীবনকে যত জটিল ও দুর্বহ করে তুলছে, এমন বোধ হয় আর কিছুতে করেন। উত্তর হল, এর ভিতর বিরোধ ও দ্বন্দ্বের কোন স্থান নেই, আছে চিরন্তন ঐক্য ও সমন্বয়। আমরা বুঝতে পারি না, তাই বিরোধ ও দ্বন্দ্বের সৃষ্টি করি। ধর্মের কোন জাতি নেই, ভেদও নেই তার। আছে বৈশিষ্ট্যানুগ আচার আচরণ, ব্যবহার ও অনুচলন। ধর্মের জাতি বা জন্মোৎস একমাত্র ঈশ্বর, অর্থাৎ ধর্ম ঈশ্বরের থেকেই জাত বা উদ্ধৃত। ঈশ্বরের মধ্যে আছে আধিপত্য, অর্থাৎ ধারণ পালন সম্বেকসিদ্ধতা, তাঁর প্রবর্তনাতেই যা কিছু উৎসৃষ্ট হয়ে বেঁচে থাকে ও বেড়ে চলে। আর যে নীতিকে অবলম্বন করে বেঁচে থাকা ও বেড়ে চলা বজায় থাকে, তাকেই বলে ধর্মনীতি। সেগুলি হাতে কলমে আচরণ করতে হয়, শুধু মুখে মুখে বললে হয় না। তাই বলে আচার কর্ম ধর্ম। দেশকালপাত্র ভেদে বোধ ও অস্তিত্বের প্রকৃতিকে বজায় রেখে বাঁচতে পারতে যেখানে যা করণীয়, তা নিখুঁতভাবে করে চলতে হবে। এর সঙ্গে জড়িত আছে ঐতিহ্য বা ট্র্যাডিশন। ঐতিহ্য যার ভিতর দিয়ে এসেছে, সেই তুকতাকগুলিকে বলে প্রথা। আবার ওই ঐতিহ্য ও প্রথা অস্তিত্বের বুকে সংস্কার সৃষ্টি করে তাকে আত্মরক্ষায় তৎপর করে তুলে থাকে কৃষ্টিগত অনুশীলন অনুচর্যার ভিতর দিয়ে। আচার আচরণ, সংস্কার ও কৃষ্টির বিশেষত্বের ভিতর দিয়ে জন্মগত বর্ণ বিভাজিত হয়ে ওঠে। এই বিভাজনা বা বিভাগ প্রত্যেককে তার বৈশিষ্ট্য অনুযায়ী ভজনোচ্চা অর্থাৎ সেবাচ্চাদিকে নিয়ে যায় বিস্তারমুখী করে। কিন্তু এই যে বর্ণসমন্বিত সমাজ সৃষ্টি হল, তা কিন্তু জীবনীয় প্রয়োজনের আপূরণায়, অনুচর্যার শত পরিবেশনায়, পার্বতার প্রকৃতি অনুযায়ী, উদ্ভাবনী অভিনিবেশে, উন্নতি নিয়মনায় শতই উদ্ভিন্ন হয়ে উঠেছে পারস্পরিক সঙ্গতি ও সহযোগিতা নিয়ে। আর এর ভিতর দিয়েই প্রত্যেকে তার স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে পরস্পরের স্বার্থে স্বার্থান্বিত হয়ে সেবার আদান প্রদানে, উন্নতির পরিবেশন ও পরিপোষণে, অন্তর্বাহিরে সামসঙ্গত সুব্যবস্থ চলন নিয়ে বর্ধন প্রগতিকে অব্যাহত রাখতে পারে। আর এই প্রগতির পরম পথেই হচ্ছেন অবতার পুরুষ। তিনি নরদেহ ধারণ করে নিজের জীবন, বাণী ও আচরণ দিয়ে মানুষের বাঁচাবাড়াকে সংস্কৃতিতে সুসংস্কৃত করে আরও উদ্দীপ্ত, উদ্বুদ্ধ ও উজ্জীবিত করে তোলেন, বৈশিষ্ট্যকে পরিস্ফুরিত করে। অবতার বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিত্বে আসতে পারেন, কিন্তু তিনি যখন যেখানেই আসেন দেশকালপাত্রের প্রয়োজন অনুপূরণে। আবার ধর্মান্তরিত করাও একটা অস্বাভাবিক কথা, কারণ ধর্মের কখনো অন্তর বা ভেদ হয় না। ধর্ম চিরকালই এক ও অভিন্ন। তাছাড়া ধর্ম কখনো পিতৃপুরুষ বা পিতৃকৃষ্টিকে অস্বীকার করার কথা অনুমোদন করে না। ধর্মাচরণে অবতার পুরুষ এবং তাঁর অবর্তমানে তন্নিষ্ঠ আচার্যগণই মানুষের অনুসরণীয়। যারা ওই ঐশী সন্দীপনায় অভিষিক্ত নন, আত্মপ্রতিষ্ঠ অহমিকাই যাদের চালক, তাদের নির্দেশ ও বিচার অবতার পুরুষদের অভ্রান্ত নির্দেশ ও বিচারের সঙ্গে খাপ খায় না। তাই তাদের অনুসরণ করায় বিপদের সম্ভাবনা থাকে।